আজ মাশরুম চর্বি করব, তাই মাশরুম নিয়ে নিয়েছি। এই রকম ভাবে মাশরুমটাকে 4 ভাগ করে নিতে হবে। আলুটাকে এরকম ভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে। এই দেখুন, এদিকে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, আর একটা লঙ্কা গ্রেট করে দেবো, পুরোটা ভাবে নয়, আর টমেটো দিয়ে দেব। মাশরুমগুলো প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে, তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে নিতে হবে। এরপর চর্বিগুলো কড়াই দিয়ে দেবো। তেলটা ছেড়ে গেছে, এবার এটা দিয়ে ভাজবো। ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা জিরে ধনে দিয়ে দিতে হবে, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতে হবে। দেওয়ার পর আরও ভালো করে কষতে হবে। এর মধ্যে মাশরুমগুলো দিয়ে আর একটু ভালো করে কষতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিতে হবে। হালকাভাবে ফুটতে শুরু করলে হালকা করে চিনি দিয়ে দিতে হবে। এরপর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা, আর সব শেষে শাহি গরম মশলা দিয়ে ঝটপট পরিবেশন করুন ভাত বা রুটি পরোটার সাথে।